সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে প্রকৃত অর্থেই সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে প্রপার 4:30। আমার ঘড়িতে এটা 4:40, মানে এখন হচ্ছে প্রপার 4:30। স্নান টান হয়ে গেছে, আমার এখানে মহাদেবের স্রোত চলছে। এবার আমি সকালবেলার যে আমার স্কিন কেয়ার রুটিন আছে সেটা করে নেবো। বাইরে এখনও মানে প্রচণ্ড পরিমাণে অন্ধকার, কারণ কালকে সারা রাত ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে। ওয়েদারটাও খুব সুন্দর আছে, আর আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল রেডি হয়ে আমি পুজোটা সেরে নেবো। অনেক দিন হলো, মানে বিগত 1-1.5 মাস হলো আমি আমার এই মর্নিং রুটিনটা ফলো করতে পারছিলাম না। তোমাদের সাথে আমি কখনোই কোনো বিষয় নিয়ে কোনো মিথ্যে বলিনি, তাই আমি হয়তো চাইলেই বলতাম যে সকালবেলা উঠেছি কিন্তু ব্লগ করতে পারিনি, হ্যান ত্যান। বাট আমি সেটা করিনি, কারণ যেরকম উঠতাম সেরকমই দেখাতাম আর কি। তো অনেক দিন পর আবার আস্তে আস্তে চেষ্টা করছি আমার পুরনো রুটিনে ফিরে যেতে। তার জন্য আজকে সেই দিনটা শুরু করতে পেরে খুব ভালো লাগছে। দেখা যাক, মোটামুটি 20-21 দিন, মানে 20 দিন জানোই, করতে পারলে 21 দিনের দিন কোনো একটা বিষয় অভ্যাসে পরিণত হয়। তো আমার অভ্যাসটা চেঞ্জ হয়ে গিয়েছিল, তো এখন আবার পুরনো অভ্যাসে ফিরে যাচ্ছি। দেখা যাক কীরকমভাবে কন্টিনিউ করতে পারি। চলো ঝটপট স্কিন কেয়ার করে নিয়ে ঠাকুরের পুজোটায় বসে আছে। যে আমার পুজো করতে অনেকটাই সময় লাগে। চলো, তো আমি রেডি হয়ে গেছি, এবার চলো পুজোটা সেরে নিই ঝটপট। আর একটু দেখি, একটু পরে 5টা, তো এখন সুইগি আসবে, মানে ইনস্টামার্টে এখন অর্ডার দিলে আসবে, কিন্তু সেখানে ভালো মিষ্টি পাবো না। একটু দোকান খুললে একটু মিষ্টি অর্ডার করবো বলে ভাবছি। দেখি ততক্ষণে আমি আমার পুরো পুজোর জোগাড় করিনি, কারণ এখনও ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে হবে, সবাইকে স্নান করাতে হবে, তো সেগুলো শুরু করে দিই। বাজে হচ্ছে 7টা, এই ঘড়িতে 7:45, তার মানে 7:35। আমার 10 মিনিট আগে পুজোটা শেষ হয়েছে। উঠেই আমি সঙ্গে সঙ্গে না করতে পারিনি ভিডিওটা, বাট আমার তার মানে 4:45, মানে 4:40 নাগাদ শুরু হয়েছিল। 5:40, 6:40, 7:40, প্রায় 3 ঘন্টার মতন লাগলো আর কি পুজো করতে, প্রায় 3 ঘন্টা। তো এবার দেখা যাক, অভিজিৎ ঘরের চতুর্দিকে লাইটগুলো জ্বলছে, আমি নেভাইনি। এবার দেখা যাক অভিজিৎ কি ব্রেকফাস্ট খাবো বলে। আজকে অভিজিৎ কি খাবো বলে, তাহলে সেই অনুসারে বানাবো বা অর্ডার করবো। দেখা যাক কী করা হয়। চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো ব্রেকফাস্টে আজকে ধোসা খাবে বললো অভিজিৎ, তাই এখন ধোসার প্রিপারেশান নেওয়া হচ্ছে। এটা চাটনিটা বানিয়ে নিচ্ছি। এই চাটনিটা আমরা নিয়ে এসেছি, যেদিনকে আমাদের হাতে একটু সময় কম থাকে সেদিন আমরা এই ইনস্ট্যান্ট চাটনিটা নিয়ে নিই। এটা বেশ ভালো খেতে, খুব ভালো টেস্ট। আর 5 মিনিট চাটনি। হ্যাঁ, এই চাটনিটা বানানো খুব ইজি আর কি। ওর মধ্যে শুধু জল মিশিয়ে নিলেই হচ্ছে চাটনিটা রেডি হয়ে যায়, আর টেস্টও খুবই ভালো হয়। তো এইবার ডোসা বানানোর জন্য প্যানটা গরম হয়েছে কিনা কী করে বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে প্যানের উপরে জল উপর থেকে ছিটিয়ে দিলে, যদি মুক্তোর দানার মতন জল এরকমভাবে ছিটিয়ে যায় না, তাহলে বুঝতে হবে যে প্যানটা একদম সঠিক পরিমাণে গরম হয়েছে। আর তারপরে ব্যাটারটাকে যেরকমভাবে দিয়ে ডোসা বানাতে হয় বানিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকের প্রতিটি ডোসা না প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল। দেখো তোমাদের কীরকম ক্রিস্পি হয়েছে, আমি কিছুক্ষণ বাদেই সেটা তোমাদের শোনাবো। আওয়াজ হচ্ছে, আরে তুমি পুরো ক্রিস্পি, কচ করে আওয়াজ না। কেমন হয়েছে? দারুণ হয়েছে। কি গো, আজকে লাঞ্চে কি হবে? বসে বসে খালি বাগান দেখবে কি? না, আজকে কাসন পোড়া দিয়ে মাছের ঝোল বানাবো। ওসব পোড়াপুরি আমি খাবো না। আরে এটা পূর্ববঙ্গের খুব বিখ্যাত রান্না। ওটা তুমি নিজে খাও বাবা, আমাকে আরে না, তোমরা তো পূর্ববঙ্গ থেকে একটা সময় বিলং করতে, খেয়েই দেখো না নিজেদের। তুমি খাও বাবা, তুমি এনজয় করো। পূর্বপুরুষদের রান্না আমার দরকার নেই, আমার পূর্বপুরুষ না, আমি এইখানে জন্মেছি। খাও বাবা, আমি অর্ডার করছি সুইগির থেকে। একদম নয়, তুমি যদি সুইগি থেকে অর্ডার করো তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন। আমি যা বানাচ্ছি খেয়ে দেখোই না কেমন হয়, তো দেখো। ঠিক আছে, বানাও। তুমি বলো তো কাসন মানেটা কি? আমি যদি বলি জানি না, তুমি চুপ থাকবে? বলবেই, বলো। এ বাবা, তুমি যে এত পোড়া পোড়া করে লাফাচ্ছ, পোড়া এখানে কোনো কিছুই নয়।
পূর্ববঙ্গে অনেকেই সর্ষেকে কাসুন বলে থাকে। সেই সর্ষেকে শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে এই রান্নাতে প্রধান মশলা হিসেবে ব্যবহার করা হয় বলেই এর নাম কাসুন পোড়ার ঝোল। ও আচ্ছা, আমি ভাবলাম কি না কি পোড়া খাওয়াবে আমাকে। রান্নাটি রুই কাতলা ছাড়াও অন্য যে কোনো মাছ ব্যবহার করে বানানো যেতে পারে, যেমন ভেটকি, পার্শে, ট্যাংরা প্রভৃতি, অথবা মাছ ছাড়াও সবজি দিয়েও এই রান্নাটা করা যেতে পারে। গরমকালে যখন পেট বলে হালকা কিছু খাও আর জিভ একঘেয়ে সেই মাছের ঝোল, মাছের কালিয়া, দই মাছ খেয়ে একদম অরুচিতে ভোগে, তখন কিন্তু এই রান্নাটি খুব উপাদেয় এবং জিভটাকে এক অন্যরকম স্বাদ দিতে একদম অনবদ্য। যারাই হেলদি রান্না খেতে খুব পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আমি হলফ করে বলতে পারি এই ঝোলটি একবার রান্না করলে ছোট থেকে বড় সবাই বারবার খেতে চাইবে। দেখতেই পেলে এখানে খুব বেশি কোনো রকম মশলার ব্যবহার করা হয়নি, শুধুমাত্র কাঁচা লঙ্কা, ওই সর্ষের যেটা ক্রাশ করে নিয়েছিলাম সেইটি, এবং যারা ধনেপাতা খেতে ভালোবাসো তারা রান্না শেষে ধনেপাতা ছড়িয়ে দিলেই হবে। আর অবশ্যই উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিলে এটা আরও বেশি ভালো খেতে লাগবে। শুধুমাত্র মাথায় রাখতে হবে সর্ষেটা যখন শুকনো কলায় ভাজা হবে তখন বেশিক্ষণ যেন ভাজা না হয়, তাহলে সর্ষে কিন্তু তিতো হয়ে যায়। সর্ষেটা যেই চটপট আওয়াজ করবে সঙ্গে সঙ্গে নামিয়ে ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। অনেকেই এই মাছের ঝোলে শুধুমাত্র সর্ষে না ব্যবহার করে সর্ষের সাথে 5 ফোড়ন মিশিয়ে গুঁড়ো করে নেন শুকনো খোলায় নেড়ে, কিন্তু আমরা এখানে শুকনো খোলায় 5 ফোড়ন নাড়িনি, কারণ আমাদের হালকা খাওয়ারই উদ্দেশ্য ছিল, সেই কারণে আমরা আর 5 ফোড়ন ইউজ করিনি। কেউ চাইলে সেটা করতে পারেন। এবার মাছের ঝোল নামিয়ে নিই আর গরম গরম ভাত দিয়ে আমরা কাসুন পোড়ার ঝোল দিয়ে লাঞ্চটা সেরে নিই, তারপর ফিরে আসছি। আমাদের লাঞ্চ করতে করতেই শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি, আর এই যে এইখানে এই পাখিটি নিজেকে বাঁচানোর জন্য একটু আশ্রয় নিয়েছিল, তাই দেখতে পেয়ে তোমাদের জন্য একটু ছবি তুলে নিলাম। এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর চলো, লাঞ্চ তো হয়ে গেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করি, খুব তো পোড়া পোড়া করে নাচানাচি করছিল, তার কীরকম লেগেছে? কি গো, খুব মন দিয়ে তো বৃষ্টি এনজয় করছো দুপুরের ভাতটা আরাম করে খেয়ে, তা ঝোলটা কেমন লাগলো সেটা বললে না তো একবার? ভালো হয়েছিল, তুমি মাঝে মাঝে এমনি এক্সপেরিমেন্ট করতেই থাকো, তাহলে আমি গিনি পিগ হওয়ার জন্য রাজি আছি। বিকেলবেলা প্রায় বৃষ্টি হচ্ছে, এই জন্য না আমার কিছু কাজ আছে দরকারি, যেগুলো করতে দেওয়া হচ্ছেই না। তো আজকে আমি 3টে শাড়ি তো এক গাদা নতুন আমার পড়ে আছে, তো 3টে শাড়ি আমি এখন বেছে নিয়েছি, যেটা না ফলস পিকো করাবো। তো প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে আমার বেরোনোই হচ্ছে না, যা হোক করে এখন বৃষ্টিটা একটু কমেছে, এখন বেরোচ্ছি। 3টে শাড়ি ফলস পিকো করে দিই, কারণ আমাদের নেক্সট একটা কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানের জন্য শাড়িটাও ওই প্ল্যানের একটা অংশ। 3টে শাড়ি লাগবে না, কিন্তু একটা আধদাক তো লাগবেই, তো সেটাই চলো এখন পিকোটা করিয়ে নিই। 3টেই সিল্কের শাড়ি, চান্দেরি সিল্ক, আর তোমরা যেটা পয়লা বৈশাখে দেখেছিলে সম্বলপুরি সিল্ক একটা পরেছিলাম ওটা, আর একটা শিফন জর্জেট আছে। শাড়িগুলো এখন দেখাচ্ছি না, শাড়িগুলো ফলস পিকো হয়ে আসুক তারপরেই দেখাবো। এখন গিয়ে ঝট করে ওটা দিয়ে দিই, নাহলেও খুব অসুবিধা হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে বেরোনো যাক, কারণ বৃষ্টি এসে গেলেই মুশকিল হয়ে যাবে। জাস্ট চট করে শাড়ি কটা ফলস পিকোতে দিয়ে একটু ঠাকুরের ফুল নিয়ে চলে আসবো। ব্লাউজ পিসটাও দেওয়া হলো, ব্লাউজ পিস করাবো না বলেই ভেবেছিলাম, কিন্তু ওটাও হয়ে গেল। আর ফলস পিকো ওখানে দিয়ে এসেছি, তো দেখা যাক। তো ফুল নেওয়াও হয়ে গেছে, এইবারে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। মোটামুটি একটা কাজ আমাদের হলো। তো এই যে কাজ শেষ হয়ে গেছে, এখানে একটুকুনি রাস্তা গিয়েছিলাম, তো মানে বৃষ্টির জলকাদা না আমার বর্ষাকালে বেরোতেই খুব বিরক্ত লাগে। যাই হোক, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। নর্মালি আমি যে দোকানটায় দিই না, ওই দোকানটা বন্ধ ছিল, তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কী হবে,
আমার শাড়ি ফলস পিকো বসানো, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত ভালোভাবেই হয়ে গেছে। ব্লাউজ পিসটাও তৈরি করে হয়ে যাচ্ছে, তো ভালোই হয়েছে। আরেকটা শাড়ির জন্য না অনেক একটা দুটো শাড়ি খুব ভালো শাড়ি ছিল, একটা চান্দেরি সিল্ক আর একটা সম্বলপুরি সিল্ক। তো চান্দেরি সিল্কটার ব্লাউজটার জন্য আমার পরার জন্য আমাকে ভাবতে হতো যে কী দিয়ে পরবো, সেই চিন্তাটা একদম চলে গেল। যাই হোক চলো এবার রুমে ঢুকি, তারপরে কথা বলছি। বাড়ি ফিরে না বেশ খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটুখানি চিড়ে ভাজা খাই। হলদিরামের এই লাইট চিড়ে ভাজাটা আমার ভীষণ ভালো লাগে, সবচেয়ে অবশ্য ভালো মুখরোচকেরটা, কিন্তু এখানে মুখরোচকেরটা অনেক সময় পাই না, হলদিরামটা ইজিলি অ্যাভেলেবেল। আর তোমরা যেমনটা ঠিক জানো যে আজকে আইপিএলের ফাইনাল ম্যাচ ছিল আরসিবি ভার্সেস পিভিকে। 18 বছর পর বিরাট কোহলির স্বপ্ন পূরণ হলো, আর তার জন্য পুরো ব্যাঙ্গালোর মেতে উঠেছে, কারণ ব্যাঙ্গালোর আইপিএল জিতে গেছে 18 বছর পর। ডিনার করে এসে বসে টিভি দেখছিলাম, আর তখনই এত বাজির আওয়াজ, পাগল মতন অবস্থা। তা তাড়াতাড়ি করে বেরিয়েছি যে ব্যাঙ্গালোর কীভাবে এটা সেলিব্রেট করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আবার একটা কথা প্রমাণিত হলো, যে কথাটা আমি বারবার বলি, স্বপ্ন দেখলে তবেই স্বপ্ন পূরণ হয়। হতে পারে তার জন্য অনেকটা সময় লেগে যেতে পারে, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয়। তাই অবশ্যই সবাই স্বপ্ন দেখতে ভুলো না, স্বপ্ন দেখো। ফাইনালি বিরাট কোহলির হাতে আইপিএল কাপ উঠলো, আর পুরো ব্যাঙ্গালোরে তো আমরা অবস্থা দেখতেই পেলে, সবাই আনন্দে পুরো মানে খুশি, পুরো মানে বাতাসে না বারুদের এত গন্ধ বলে বোঝাতে পারবো না। মানে ইটস লাইক কালী পুজোর দিন পুরো মনে করাচ্ছে, চতুর্দিকে হইচই। দাঁড়াও আমি দেখছি, একবার ছাদে গিয়ে যদি তোমাদের পরিস্থিতিটা ভালো করে দেখাতে পারি। চট করে একবার ছাদে যাওয়ার চেষ্টা করছি, চলো। আর দেখো চাঁদ মামাও যেন এই আনন্দের সাক্ষী হয়ে থেকে গেল আমাদের সাথে। যাই হোক তোমাদের অনেকটাই দেখালাম যে ব্যাঙ্গালোর কি পরিমাণে আনন্দিত হয়ে উঠেছে। আমারও ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, কারণ আরসিবি এতদিন ধরে চেষ্টা করছে যে কাপ নেবার, শেষ পর্যন্ত সেটা সফল হয়েছে, তো ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। তাহলে চলো যাই। আর অভিজিৎ এই ভিডিওটা নিয়েছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাঙ্গালোরের রাস্তা এই এত রাত্রে এই মুহূর্তে এইভাবে আনন্দ করছে, সত্যিই দেখে খুব ভালো লাগছে। আর আজকের ব্লগটা এই আনন্দের সাথে সাথেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে কমেন্ট করো এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।